কাল দোকান থেকে ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম। যা ঠান্ডা এখানে পড়েছে, আমি আর সেভাবে কিছু রান্নাই করছি না। যা দুপুরে রান্না হচ্ছে তাই দিয়েই মোটামুটি রাতে আমরা সবাই খাবার খেয়ে নিচ্ছি। রাতে কলের জল যা ঠান্ডা থাকে, রান্না করতে গেলেই তো হাত ধুতে হবে, এই ভয়ে আর রান্না করার কথা ভাবছিই না। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গাতেই রাতে রান্না আবার করতে হবে এরম কোনো সিস্টেমই নেই। যা দুপুরে রান্না হয় সেটা দিয়েই রাতে হয়ে যায়। দিনে যেহেতু আমি টাইম পাই না, তাই কিছু স্পেশাল রান্না করতে হলে আমি রাতের বেলাই করি। আমার ছেলে প্রায় রোজ রাতেই বলা চলে ডাল চালে মেলানো যে ভাতটা হয় সেটাই খায়। ওটা খেতে ভীষণ পছন্দ করে। তো আগের দিন রাতে হঠাৎ বলল, মা পরোটা খেতে ইচ্ছে করছে। বানিয়ে দিলেই যে পরোটা খুব ভালোবেসে পুরোটা খাবে তা কিন্তু একদমই নয়, কিন্তু যেহেতু বলেছে তাই অভ্যেস হওয়ার জন্য আমিও ভাবলাম ওকে একটু বানিয়ে দিই। তবে পরোটা না বানিয়ে বানালাম টাকোস। এর আগে ওর বাবাকে একদিন বানিয়ে দিয়েছিলাম, ওকে দেওয়া হয়নি। এই জন্য শিলিগুড়িতে এবার গিয়ে আমার মার কাছে গল্প করে এসছে আমি নাকি সব ভালো ভালো খাবার বাবার জন্যই বানাই আর ওকে শুধু সেদ্ধ ভাতই খাওয়াই। সেদ্ধ ভাত কিন্তু ওর কমফোর্ট ফুড, ভীষণ ভালোবাসে ও এই সেদ্ধ ভাত খেতে। কিন্তু শিলিগুড়িতে গিয়ে দিম্মির আদরে দিম্মির কাছে বসে বসে সব গল্প করেছে যখন আমি বাড়ি ছিলাম না। কাল রাতে তাই চিকেন দিয়ে একটু টাকোস বানিয়েছিলাম। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, কোনো এক্সট্রা স্পাইসেস কিছু অ্যাড করিনি। আর আমি তো রান্নায় এমনি তেল ভীষণ কম ইউজ করি, তাই অল্প তেলে সবজিগুলোকে একটু ফ্রাই করে নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে সবজির জলেই সবজিটা সেদ্ধ হয়ে যায়। তারপর একটু সস আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তারপর সেই চিকেনের পুরটা রুটির মধ্যে দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, হয়ে যাওয়ার পর একটু সস দিয়ে সার্ভ করেছিলাম। প্রথম তো ভীষণ ইন্টারেস্ট দেখালো, দুটো দিয়েছি বলে বলল আরেকটা দাওনি কেন। প্রথম পার্টটা ভালোবেসে খেলেও পরের দুটো পার্ট আমাকে একটু জোর করেই খাওয়াতে হয়েছে। ওই যে বললাম, ও এসব খেতে একদম ভালোবাসে না, শুধুমাত্র আমাদের দেখে বলে একটু মাঝে মাঝে ইচ্ছে হয় আর কি। তোমরা ভালো থেকো, ভালো রেখো।